হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জানিয়া সিলেক্টস। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ঈদ স্পেশাল মেকআপ লুক নিয়ে এসেছি। আমি আসলে ভাবছিলাম যে আজকে কি ধরনের মেকআপ টিউটোরিয়াল তোমাদের জন্য করা যায়। ভাবছিলাম দিনের বেলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাকি রাতের বেলার জন্য। পরে আমার মনে হলো যে এটা ঈদ এবং ঈদের দিন আসলে আমাদের ফ্রিডম থাকা উচিত যে আমরা ইচ্ছে মতো সাজবো। দিনের বেলা রাতের বেলা এত ডিফারেন্সিয়েট করে সাজা কিংবা এত বেশি কমপ্লিকেটেড করার কোনো প্রয়োজন নেই। আমার আগে যে মেকআপ টিউটোরিয়ালগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ফরচুনেটলি সেই মেকআপ লুকগুলো তোমরা দিনের বেলা অথবা রাতের বেলা পড়তে পারো, এবং আজকের যে মেকআপ লুকটা সেটাও ঠিক সেম। শুধুমাত্র যে আমরা ঈদের দিন বেড়াতেই যাই তা তো না, আমাদের নিজেদের বাসায় অনেক কাজ থাকে, যে কোনো সময় কিচেনে যেতে হচ্ছে কিংবা গেস্ট আসছে তাদেরকে সার্ভ করতে হচ্ছে, অথবা যারা কিনা ম্যারিড না তারা হয়তো তাদের মাকে হেল্প করছে। সো এত শত কাজ রেখে শুধুমাত্র সাজ নিয়ে যদি আমরা খুব বেশি ভাবি তাহলে কি হয়। আমার কাছে মনে হয়েছে সাজটাকে যদি আমরা একটু সিম্পলিফাইড করে নেই, যাতে সেটা দিনের বেলা অথবা রাতের বেলা যে কোনো সময়ের সঙ্গে মানিয়ে যায়, তাহলেই সবচেয়ে বেস্ট। যদি তোমরা একটু জমকালো ভাব আনতে চাও তাহলে আমার কাছে মনে হয় ড্রেসটা যদি তোমরা একটু গর্জিয়াস পরো, এমনিতেই সাজটা ওই ড্রেসের সঙ্গে অনেক বেশি জমকালো মনে হবে। আজকের যে মেকআপ লুকটা সেটাতে আমি একটু ডিপ কালারের লিপস্টিক ইউজ করেছি, কারণ অনেকেই হয়তো রেড কালারের লিপস্টিক পরতে পছন্দ করে, এবং আমি এর আগে পিঙ্ক কালারের আই মেকআপ দেখিয়েছি এবং ডার্ক স্মোকি আই দেখিয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে আমার যে পছন্দের কালার যেটা কিনা গ্রিন, সেটারই আসলে একটা আই মেকআপ লুক তোমাদের জন্য ক্রিয়েট করা উচিত। কারণ গ্রিন আই মেকআপটা অনেক বেশি আমার কাছে ভার্সেটাইল মনে হয়। যে কোনো নিউট্রাল কালারের ড্রেস, রেড, ব্ল্যাক অথবা যে কোনো গ্রিন কালারের ড্রেসের সঙ্গে খুব সুন্দর এই সাজটা মানিয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে তিনটা মেকআপ টিউটোরিয়াল আমি তোমাদের জন্য তৈরি করেছি সেটা তোমাদের ড্রেসের সঙ্গে কোনো না কোনোভাবে ম্যাচ করে যাবে। চলো দেখে নিই যে কিভাবে আমি আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। সবসময়কার মতোই আমি প্রথমে একটি আই প্রাইমার অ্যাপ্লাই করছি। আমরা আমাদের চোখের উপরের অংশে এবং কিছুটা আমাদের নিচের অংশেও প্রাইমার অ্যাপ্লাই করব, এবং আজকে আমি ইউজ করছি ম্যাকের পেইন্টারলি পেইন্ট পটটি। আজকের আই মেকআপটিতে আমি এলিজাবেথ আর্ডেনের একটি প্যালেট থেকে সবগুলো কালার ইউজ করে আমি ক্রিয়েট করেছি। সো প্রথমেই আমরা আমাদের ক্রিজ এরিয়া ঠিক উপরে একটি লাইট টোপি ব্রাউন কালারের শ্যাডো, যার নাম হচ্ছে মিঙ্গল, এই কালারটিকে আমরা অ্যাপ্লাই করব, এবং এর জন্য আমরা একটি ফ্লাফি আইশ্যাডোর ব্রাশ ইউজ করছি, এবং আমাদের কালারের ইন্টেন্সিটিটা আমরা চেষ্টা করব আমাদের আউটার কর্নারে রাখার জন্য, এবং খুব লাইটলি আমরা আমাদের ইনার কর্নারের দিকে এই কালারটিকে ব্লেন্ড করে নিব। তারপর আমরা একটি ক্রিজ ব্রাশ নিয়ে আমাদের ক্রিজ এরিয়াতে সুয়েট ব্রাউন নামের একটি শ্যাডো, যেটি একটু ওয়ার্ম ডার্ক ব্রাউন, এই কালারটিকে আমরা অ্যাপ্লাই করবো আমাদের ক্রিজ এরিয়াতে, এবং আমরা কালারের ইন্টেন্সিটিটা অ্যাজ ইউজুয়াল আমাদের আউটার কর্নারে বেশি রাখার চেষ্টা করব। এরপর আমরা প্যালেটের ফরেস্ট গ্রিন শ্যাডো, এই শ্যাডোটিকে অ্যাপ্লাই করব আমাদের আইলিডে, এবং আমরা আমাদের ইনার কর্নার থেকে ঠিক মাঝামাঝি পর্যন্ত এই কালারটিকে অ্যাপ্লাই করব, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ডিজায়ারেবল গ্রিন কালারটা আমাদের আইলিডে দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কালারটিকে আমরা প্যাক করব। এবং সেজন্য আজকে যে ব্রাশটি আমি ইউজ করছি সেটি ম্যাকের একটি 239 ফ্ল্যাট শেডার ব্রাশ। এরপর আমরা একটি পেন্সিল ব্রাশ দিয়ে প্যালেটের একটি কুল টোন্ড ডার্ক ব্রাউন কালারের শ্যাডো, যার নাম হচ্ছে কোকো ব্রাউন, এই কালারটিকে আমরা অ্যাপ্লাই করব আমাদের আইলিডের আউটার কর্নারে, এবং হালকাভাবে আমরা আমাদের ক্রিজ এরিয়াতে এটিকে ব্লেন্ড করে নিব। এই কালারটি আমাদের চোখের আউটার কর্নারে একটি ডেপথ ক্রিয়েট করতে হেল্প করবে। এরপর আমরা আবারও একটি ফ্লাফি ব্রাশ নিয়ে আমাদের সবগুলো আইশ্যাডো কালারের যে আউটলাইন আছে সেটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিব, যাতে আমাদের চোখে কোনো হার্শ লাইন বোঝা না যায়। এখন আমি আরবান ডিকের একটি ব্ল্যাক আই পেন্সিল দিয়ে আমার চোখের উপরের এবং নিচের ওয়াটার লাইন ড্র করে নিচ্ছি, এবং এটা খুব বেশি নাইস এবং প্রিসাইজ হতে হবে এমন কোনো কথা নেই, কারণ একটু পরেই আমরা এই কালারটিকে স্মাচ করে নিব। এখন আমরা আমাদের একটি শেডার ব্রাশ দিয়ে আইশ্যাডো প্যালেটের যে ফরেস্ট গ্রিন কালারটি আছে সেটি দিয়ে আমরা আমাদের চোখের নিচের ব্ল্যাক আই পেন্সিলটিকে ভালোভাবে স্মাচ করে নিব। এখন আমরা হাইলাইটার হিসেবে ইউজ করছি আমাদের আইশ্যাডো প্যালেটের পেল উইট এই কালারটিকে। এটি একটি নাইস শিমারি হোয়াইট কালারের শ্যাডো, এবং এটিকে আমরা অ্যাপ্লাই করব আমাদের চোখের ইনার কর্নারে এবং আমাদের আইব্রাউজের ঠিক নিচের অংশে। এখন আমি ফেস মেকআপ অ্যাপ্লাই করছি। আমার ফাউন্ডেশন আগেই করা ছিল। এখন আমি আমার আন্ডার আই এরিয়াতে ম্যাকের প্রোলংওয়ের কনসিলারটি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটি ডোম ফেস ব্রাশ দিয়ে ম্যাকের মিনারেলাইজ স্কিন ফিনিশ পাউডারটি দিয়ে আমার আন্ডার আই এরিয়া এবং আমার টি জোনটি ভালোভাবে সেট করে নিচ্ছি। এখন আমি আইলাইনার অ্যাপ্লাই করছি, এবং আমি এটিকে একটি ক্যাট আই শেপে ড্র করে নিচ্ছি, এবং এর জন্য ইউজ করছি ল্যানকামের আর্ট লাইনার। এখন আমি এস্টি লডারের মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি।
এখন ফেস কন্টুরিং করছি এবং এর জন্য ইউজ করছি একটি ডোম ফেস ব্রাশ এবং যে প্রোডাক্টটা আমি ইউজ করছি সেটি ম্যাকের ব্লান্ট ব্লাশ। এরপর একটি ব্লাশ ব্রাশ দিয়ে আমার চিকবোনে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এর জন্য ইউজ করছি দ্য বাম কসমেটিক্সের ইনস্টেন ব্লাশ এবং এর শেড হচ্ছে সুইস ডট। হাইলাইটার হিসেবে আমি অ্যাপ্লাই করছি ম্যাকের একটি মিনারেলাইজ স্কিন ফিনিশ পাউডার এবং এর নাম হচ্ছে সফট অ্যান্ড জেন্টল। আজকে যেহেতু আমি একটি ডার্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করব, তাই প্রথমে আমি আমার লিপ লাইন করে নিচ্ছি এবং সেজন্য আমি যে লিপ লাইনারটি ইউজ করছি সেটি রিমেলের একটি রেড লিপ লাইনার। আজকে আমি ম্যাকের রাশিয়ান রেড লিপস্টিকটি অ্যাপ্লাই করছি। এটি একটি নাইস ডিপ রেড কালারের লিপস্টিক এবং সবসময় তোমরা এই লিপস্টিকটা অ্যাপ্লাই করার আগে তোমাদের লিপস ময়শ্চারাইজ করে নেবে, আদারওয়াইজ তোমাদের লিপস অনেক বেশি ড্রাই মনে হতে পারে। তাই যদি আমরা আগেই লিপ বাম অ্যাপ্লাই করে নেই তাহলে আমাদের লিপস অনেক বেশি ময়শ্চারাইজড মনে হবে এবং আমাদের এই লিপস্টিকটা অ্যাপ্লাই করাও অনেক বেশি ইজি হবে। অনেক অনেক আনন্দের কাটুক, তোমাদের দেখতে অনেক সুন্দর লাগুক। আমার টিউটোরিয়ালগুলো যদি তোমাদেরকে একটু হেল্প করে তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। সো ঈদের দিনটা তোমাদের কেমন কাটলো সেটা তো আমি অবশ্যই তোমাদের কাছে জানতে চাইবো, কারণ ঈদের পরে আমি আরো অনেক নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে তোমাদের জন্য হাজির হব। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে।